বাইরে মানুষ জমিন আর সিরিয়াল আছে, কিন্তু মানুষ দুনিয়া তুলে বিদায় নেবার কোন সিরিয়াল নাই, সেটার নাম হইল মৌত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন আগমন করছে, আল্লাহর হাবিব জমিন 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তুলে বিদায়লে বড় দুঃখ লাগে। আমিও 28 তারিখ বাংলাদেশ আমি 2 ওয়াজও গেলাম, একটা হইল জকিগঞ্জ ফলাহাট, আরেক ওয়াজ হইল আমার বড়লেখা। আমি ওয়াজও গেলাম, ওয়াজ শেষ করিয়া যখন গরো খানি খাওয়া তাইলাম, আল্লাহর বন্দায় হাত ধরিয়া কইল, ভারতের হুজুর আমার অনুরোধ হইল, আমি ইউটিউবও দেখছি আপনি বেশিরভাগ মা বাবার বিষয়ে ওয়াজ করেন, আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। আমি কইলাম বাইরে, তোমার বাবা জমিন চললি, তোমার বাবা কোনো বেমার না কোনো মুসিবত আসেন হইলাও, আল্লাহর বন্দায় হাত ধরিয়া আমার মুখ ভাসায় আর জমিন ঠল ঠলাইয়া চকুরে জ্বলছে। আমি কইলাম বাইরে, কোন কারণে জমিন কান্দ আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইল, হুজুর আমার মনের দুঃখ, আমি ছোট থাকতে আমার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিছই, আমার বাবারে আমি বোঝদার হওয়ার পরে নয়ন বড়ি বাবা দেখা সম্ভব হইছে না, আমার বাবারে আমি বাবা হইয়া দেখা সম্ভব হইছে না, আমার বাবার জন্য দোয়া করিও, আল্লাহ আমার বাবার খবর জন্য ধরবা গেল বালাইতা। এর কারণে বাইরে জোয়ান তোমার ভাই মারা যাইবা, বাইরা ওলা দইলা জমিল এতিম, এতিমরে জমিল মায়া করিও, আল্লাহ দুনিয়া খেরাত তোমারে মায়া করি লাইবা। ও তারে মায়া করতা, বাজারও গেলে মিঠাই আনি দিতে হয়, ও তারে খাইবা দোয়া করবা যে আল্লাহ খাই আমার বাপ জমিল নাই, আমার বাবা জমিন নাই, আমার চাচাই আনিয়া কমলা দিছ, আমার দাদাই আনিয়া জমিন আমার ডালিম খাওয়াইলা, এতিমে দোয়া করব আল্লাহ এতিমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। জমিনেরও মৌত আছে, আছে কোন দিন বলে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবার সেই দিন হইল জমিনের মরণ। যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে আমরা জান কবজ করেন, সেই মালাকুল মউত আজরাইল একদিন দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকত নাই, জমিন থাকত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস থাকত নাই। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত ধ্বংস হইব। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জান বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন হুকসওয়া। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে না, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার আর বালা লাগছে। আমি আপনার এই খেদমত বহুত বছর তো এই এলাকাত আমি ওয়াজও আইছি, এবার আমার 21 বছর রানিং হয়ে যায়। যত উলামায়ে কেরাম হল দাওয়াত দিয়েছেন সারা আগর ওয়াইজ হইলাম। আপনারা চিন হইত রাজের সময় দাড়ি মুছ কোনটা আসলো না, আই যে জোয়ান ভাই এইতে ওয়াজ করাইতে এরা বাবু জমিন অত তুষা আসলাইলা, ও সময় তো নিয়ে আইসি আমার সারা চিন হইতরা, আমিও কম বেশ সারারে চিন হই, আর আমার লোকে অত মায়া। এর কারণে এই এলাকা অত্র এলাকাত ওয়াজ হইলে আমার ছাড়ই না, আমি দুঃখিত। দাওয়াত সকল জায়গাত রাখা যায় না, ওদিকে আর ওখানে এক প্রোগ্রাম চলেন না, দাওয়াত দিসলা পারছি, কারণ আমি টাইমরে খুব গুরুত্ব দিই, টাইমরে খুব গুরুত্ব দিই। যে টাইম আল্লাহ হইলেও টাইমর 2 মিনিট আগে আল্লাহ আমারে আনাই। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ মানবকুলে জন্ম দিছেন। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায়, তাহলে জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো। আমানত রে খেয়ানত করলে কামাইতো নাই,
পরের হকরে মারিয়া খাইলে খামাই তোলায় মা বাবার খেদমত করা লাগবো নমাজ পড়া লাগবো ভালো আমল করা লাগবো বন্দায় আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভুর লগে সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি সে যদি তার মালিক আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে কিতা করে লিকা রাব্বিহি মুলাকাতের ইরাদা করে তে বন্দায় কিতা করতো ফালইয়ামাল আমালান সালিহা এই বন্দায় জমিনও নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ভালো আমল করা লাগবো ولا يشرك بعبادة ربه أحدا আর আল্লাহর ইবাদত বন্দায় যাতে কোনো জিনিস সে শরীক না করে ওলা যদি বন্দায় ইবাদত করে তাহলে জমিনও আল্লাহর লগে তার মুলাকাত হইব সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ এই জমিনও মানুষ আল্লাহ আল্লাহ করি আল্লাহরে যদি রাজি করিলাই আল্লাহ তার বনি যায় মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ এর কারণে আল্লাহ কোরআন শরীফে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন রব্বুল আলামিন ফরমাইল আমার বিশ্বাসী বান্দা বান্দে হল ইমানদার মুমিন বান্দা বান্দে হল আমানুত্তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম কারে ডরাইতাম আল্লাহরে ডরাম ওয়াকুনু মা'আস-সাদিকিন আমি আল্লাহরে ভয় করো আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমি আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিলাম সুবহানাল্লাহ ওয়াকুনু মা'আস-সাদিকিন দিয়া মুরাদ লইছেন মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর আনন আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও তাহলে তোমার জীবন তোমার জন্য উজালা হইবে উপস্থিত হাজিরিন হক্কানি ওলি আল্লাহ হলোর দ্বার লইও ওলা ওলি আল্লাহ হলোর কাছে বয়ত লইও যারা দ্বারও গেলে আল্লাহর ইয়াই দেয় নবীর ইয়াই দেয় কওনা সুবহানাল্লাহ যারার মাধ্যমে আল্লাহ মিলে নবী মিলে এরা ডাল লো বালা মানুষের আশ্রয় লো হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সোহবতে সালেহ তেরা সালেহ কুনত সোহবতে তালে তেরা তালে কুনত এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে হাসর করবা সোহবতে তালে তেরা তালে কুনত আর মানুষ যদি জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তার হাসর করে লইব উপস্থিত হাজিরিন মানুষের লগে ভালো ব্যবহার করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না নবীজি ফরমায় যে তার বয়স তনে ছোট যারা এরারে মায়া করে না মহব্বত করে না আদর করে না মাল্লাম ইয়ারহাম সগীরানা যে তার বয়স তনে ছোট এরারে মায়া করে না মহব্বত করে না ওয়ালাম ইয়াকির কাবীরানা আর যে তার বয়স তনে বড় যারা এরারে সম্মান করে না তাজিম করে না ফালাইসা মিন্না সে আমার নীতিমালার ভিতরে না বুঝে যান
আমার বয়স তনে ছোট যারা এরারে আমি মায়া করতাম, ডাক দেবার লোকে সুন্দর করে মাতিত, বাদশা যেটা বাদশাটা বালা করতাম, আমার মাঝে চরিত্র ভালো হইতো, আখলাক ভালো হইতো, সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ আমরা রে দান করছলা, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী হলর নবী বলেন। আল্লাহ নবী হলর মুজিজা দান করছেন, করছেন না দান করছেন। আমার বুজুর্গান হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা হইল আসা মুবারক, লাঠি মুবারক আল্লাহ দান করলা। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এই লাঠিটা জমিনে ছাড়িয়া দিতা, আল্লাহ লগে লগে সাফর সুরত ধরাই দিলাই, তখন সুবহানাল্লাহ সাফ বানাই দিতা। যখন ফেরাউনে তার জাদু করে খল দিয়া জমিনের মধ্যে কি করতো, সাপ বানাইতো হযরতে মূসা আলাইহিস সালাম রে আপনার ধ্বংস করার জন্য। ওই সময় আল্লাহ জানাই দাও, নবী মূসা তুমি দেরি করিও না, তোমার লাঠি মাটিতে ছাড়িয়ে দেও, তুমি ছাড়িবার মালিক, আমি আল্লাহ সাপ বানাই দিব, কোনো অসুবিধা নাই। মূসা আলাইহিস সালাম ওলা মাটি ছাড়িতা, ছাড়ার লগে লগে সাপ হয়ে যেত। ফেরাউনের জাদুকর হলে যত জাদুকরি সাপ বানাইতা হরত, আর সারা সাপ হইয়া অগুর ভিতরে ঢুকি যাইতা। হও না সুবহানাল্লাহ। ইতা নবীর মুজিজা নাই, শুধু খালি একটা মুজিজা নাই, হযরতে মূসা আলাইহিস সালামের আলো মুজিজা আল্লাহ দান করলা। ফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন লাঠি দিয়া পাথর ডান্ডা মারতা, লগে লগে 12টা নালা দরিয়া জল বাইর হয়ে যাইত। হও না সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা, দুনিয়ার জমিনের সবচাইতে শক্ত যে জিনিস তার নাম হইল লোহা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বগলের মধ্যে ঢুকাইতা, তখন মুহূর্তের মাঝে বার করতা। ওই সময় দেখা যাইত আল্লাহ জমিনের শক্ত লোহারে আল্লাহ মমের মতন নরম বানাই দিলাই। থাকো না সুবহানাল্লাহ। কোন বেটার ক্ষমতা আসেনি লুয়া গো ফাটাইতে হয়, বাঙ্গিতে পারবেন? কিতা লাগে মারতুল হও অগু কিতা অগু খাও না ডাই বাবা, এগুলোর নাম ডাই। ডাই হইলে যত বড় লুয়া তা হোক না কেন দিন এমনি মানা লাগবো, মানা লাগবো না। কথা লাগে বেঠা যদি মজবুত থাকে বেঠি আলামত ঠিক আছে না। ডাই না উবানি নাই তো লাগিয়া আসছে আজ বইয়া হইতো উবানি লাগবো নি বাদে উবাই মু তো নাই ওলা জানো ধরছে। আমি গতদিন বাংলাদেশ হেরান হয়ে আইছি, ও পরিমাণ ওয়াজ ইবা ইয়া মালিক। গতবার মনে করলাম মনে সারা ওয়াজ গত বছর, এবার দেখি আর গতবার তো 3টা মনে এশ দিন বরাহ। আমি খাইল রাই একটা ক্যালকুলেটার মারিয়া দেখছি, বরাহ প্রতি রাই 35 টনে 40টা ওয়াজ বরাহ বেলি তোর হও না সুবহানাল্লাহ। এই প্রতি রাত যদি 35-40টা ওয়াজ হয়, নমাজি কজন হইতো মাথো না, এইটা ওয়াজে কমাইতো না। এখন ওয়াজ রয়েছে না, ওয়াজের বাদর দিন কইবা এবার করে ওয়াজে লস দেখাইছে। আচ্ছা হো চাই কোনো ওয়াজে লস দেখাইনি মাথো না, কিতার লাগি বলে ওয়াজও চান্দা কম হয়েছে, তা লাগি ওয়াজে লস দেখাইছে। ভাই চান্দার নিয়ত চান্দা ওয়াজ না। বাদর দিন বিয়া না কইবা বাবা এবার করে ওয়াজে বাইল দিছে ভালো, বলে কিতা বলে 1,22,000 আয় হয়েছে। ইকান নিয়ত নাই যে ওয়াজ ভালো হয়েছে, আলিমকল আইছে, মাসলা মাসাইল আলোচনা করছেন, মানুষে শুনিয়া ফায়দা হয়েছে, খোদার কসমি মাতও না। ইটা ওয়াজে কিতা হইতো। এখন করে ওয়াজ কিছু হয়ে গেছে আপনার
ফ্যাশন হ মসজিদও ওয়াজ করাই লইছেন আমরা ওয়াজ ফাটতাম নাই হ্যাঁ দে তুই 2000 নজরুল ইসলাম লাগে অমুক লাগে ইনাও তো ওয়াজ হুলুসিয়ত নাই এর কারণে ওলা পাঠে ওয়াজ আমরা করাইতাম ওয়াজ করাইতরা ভালা যে আল্লাহ আমরা ওয়াজ খান রে আপনি কবুল করতে আর কিয়ামতের দিন ও মাহফিল খান আমরার জন্য নাজাতের জরিয়া বানাই দিও সারাই আল্লাহুম্মা আমিন বাইরে জওয়ান আজ বহুত আগে তো আমার জওয়ান ভাই আইতে যোগাযোগ করছো যোগাযোগ করিয়া ডেট নিছই নথো যে হুয়া মানা ওয়াজ হইত গত বছরও তো আইছি না এর আগের বছর পারছি না আমার বাবা বেমার আসলো আমি একজন বদলা দিছি গত বছর আইছি আই আপনারা রেনু আইসি আমার ইরাই দিয়েছে যে তৃতীয় বছর আইতাম পারছি না বাবা বেমার আসলা গত বছর আমার বাবা মারা গেছে আইজ আমার বাবা জমিনও নাই আফসোস লাগে উপস্থিত হাজিরিন আইজ যে ও জোয়ান বাইনতে যারা ওয়াজ এখানে আয়োজন করছেন সারার মা আসেননি অনেকর মা আসেন অনেকর নাই অনেকর বাবা আসেন অনেকর বাবা নাই কারণ একটা ইরাদা থাকে যে আইজ আমার মাই নাই বাবা জমিনও নাই অন্ধকার কবরও আমার মা রইলে তো আইজ আমি মাইরে বাজার তনে আপেল আনি খাওয়াইলাম মনে আঙ্গুর আনিয়া খাওয়াইলাম মনে এই যে পয়সা আমার বাসের ওগুন ওয়াজও দিলাই সব হইব দোয়া করবা এর সব আমার মা বাবার রুহে পাক পাল্লায় পৌঁছে দিবা হো না সুবহানাল্লাহ আজ ধন্যবাদ দিলাম এই এলাকার জোয়ান বাইন তরে ধন্যবাদ দিলাম এলাকার জোয়ান বাইন তরে যে এলাকার মধ্যে কেন রুহ আপনার উপরে খুশ রাজি হইব সুবহানাল্লাহ মা বাবায় কবর তনে হইবা জাদুরি আজ তোমারে আমি না খাইয়া খাবাইছিলাম বড় কষ্ট করি লালন পালন করছিলাম আজ ওয়াজ করাইলাই বালা বালা আলিম হল দাওয়াত দিয়ে আনলাই দোয়া করাইলাই এই যে সব কবর দিলাই আল্লাহ তোমার বালা ভালো এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম মা বাবার খেদমত করতাম জমিনও মানুষের লগে বালা ব্যবহার করতাম আমার হাত দিয়া মুখ দিয়া পাও দিয়া মানুষের আমি কষ্ট দিতাম না মাত বুঝা যান কষ্ট দিতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিলা আসলো ব্যবহার কিলা আসলো আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমায় ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো কইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র হলো আল্লাহর কালাম কোরআন শরীফ হওয়া সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ অর্থাৎ কোরআন শরীফের দ্বার যে লইলা আল্লাহর বন্দার চরিত্র খারাপ হয় না ব্যবহার খারাপ হয় না এর কারণে সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানাইতে লাগবে আমল ঠিক করা লাগবে আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করলা যখন কোন মরা মানুষের কবর দ্বারা যাইতা আর হইতা কম বিইজনিল্লাহ হে অমুকর ছেলে তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হই যাও খার লগে লগে এই মরা মানুষ কবর তলে বাইর হই যাই তখন সুবহানাল্লাহ সারা মেমটিলার মানে গিয়া কবরস্থানে যদি কও যে সাপ উঠি যাক উঠিবার মাথো না না হে নবী এটা মুজিজা আমার নবীর আল্লাহ মুজিজা দান করলা একটা নাই দুইটা নাই 100 নাই 200 1000 নাই 2000 নাই রে আল্লাহ 3500 এর অধিক মুজিজা নবীরে দান করলা সুবহানাল্লাহ অত মায়ার নবী অত মায়ার নবী দয়ার নবী উম্মতির লগে অত মায়া নবীজি আল্লাহর আরশে আজিম পছন্দ করছেন না উম্মতির কারণ আমরা নবী এখন খানো আছেন মদিনা শরীফ নাই রোজায় আতর মুবারক আছেন নবীজি এই নবী হায়াতুন নবী জীবিত নবী যারা হজ যায় এরা প্রতিহত নমাজের বাদে গেট খুলিয়া দেওয়া হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজা মুবারক রওয়া সাইয়া সাইয়া মানুষের সালাত আর সালাম দেয় মানুষের মনের কষ্ট দূর হয়ে যায় যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা জমিন বানাইলা
চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র বানাইলা ও নবী মদিনা শরীফের শায়িত অবস্থায় আছে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম সুল মুবারকের মধ্যে মুজিজা আছে না নি নবীজি যখন জমিন সুল মুবারক কাটিতা সাহাবায়ে কেরাম হল দার বইরিতা চতুর্দিকে রাও করিয়া আল্লাহর হাবিব সুল মুবারক মাটিতে ফলতে দিতা না লইলিতা গরনি আমানত হিসাবে রাখতা যখন কোনো বেমারি আইতা আবার বাদে ওলা গ্লাস পানি লইতা মটকাত লইয়া নবীজি সুল মুবারক ভিজাইয়া ও পানি দিতা খাবার লগে লগে মানুষের বেমার নিয়ামত আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলি লইতা ওনা সুবহানাল্লাহ আপনার চুল একসা দিয়া খাবাই আর কি এটা উমস্থল দিব হাটা খাল জেলা ফলটা লয় ওলা ফলটা দিব না নবীজি নূরের নবী মায়ার নবী আমার বুজুর্গ আল্লাহর হাবিব আর ফুসরা মুবারকের মাঝে মুজিজা আছে খুন মুবারকের মধ্যে মুজিজা আছে আল্লাহ আমার নবীর লোক মুবারকের মধ্যে মুজিজা দিয়া দিলাইছ এত মুজিজা এর কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুজিজা দেখিয়া তাই জমিন নবীর বিবাহ করে লইছেন হওনা সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন 40 বছর আমার নবীর বয়স হইল মাত্র 25 বছর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম তিজারতের জন্য যাইতা বিকালে আইয়া হিসাবটা পুরাপুরি দিলাইতা আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য আপনারা শক্ত হয়ে যায় এই নবী নূরের নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর অলৌকিক মুজিজা হল দেখিয়া নবীর বিবাহ করিলেন আরবের মাঝে এত ধনী পরিবারের মহিলা আসলামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম কবুল করিলেন তখন সমস্ত ধন দৌলত আল্লাহর হাবিব দ্বীন ইসলামের জন্য বিলীন করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে নবীজি মা খাদিজাতুল কুবরারে বেশি মায়া করত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি জমিন বেশি মায়া করতা সারারেও মায়া করতা কিন্তু মা খাদিজাতুল কুবরার জন্য নবীজির আলাদা মায়া আসলো কিলা মায়া মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য জমিন যে ত্যাগ স্বীকার করছেন অন্য কোন মানুষে জমিন হইলা ত্যাগ স্বীকার করছে না অত মায়া করছেন নবীজির নবীজি যখন হিজরতের সময় গারে সুর গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লাগি খানি লিয়া যাইতা হন সুবহানাল্লাহ এখন তো মক্কা মদিনাত রাস্তা ভালো হইছে শ রাস্তা হইছে বিশ্ব রোড হইছে গাড়ি দৌড়া এই সময় কিন্তু ইলা সুবিধা আছিল না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আলাইহিস সালামের জন্য যখন খানা লইয়া যাইতা আল্লাহর হাবিবরে খানা খাওয়াইতা একদিনের ঘটনা হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি যায় যাইতে সময় বড় কষ্ট লাগে বেখই হইয়া যায় আল্লাহর হাবিবে জমলে দেখছ দেখার লগে লগে নবীজি মুস্কুরানি হাসি দিলা তানি ওলা বেখইয়া কষ্ট করে যাইতে দেখিয়া নবীজি মুস্কি আসি দিছ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ কর ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য খানা লইয়া ইয়ার
আমি বড় কষ্ট করি আর আমার হাতটা দেখে আপনি নবীজি হাসরায় রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তোমার হাঁটা দেখি আমি হাসিয়ার না আমিও কারণে হাসিয়ার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইছে আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছেন সুবহানাল্লাহ ওথার লাগে আমি খুশ হইয়া তোমার উপরে আমি হাসিয়ার যে আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছে হায় রে হায় আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের নফসরে দুজখের আগুন তলে বাঁচাইলাও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি তোমার নফসরে জমিনের দুজখের আগুন তলে বাঁচাইলাও আর তোমার আহল পরিবার পরিজন যারা তাদের দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ ইন্ধন দিবা কিয়ামতের দিন আল্লাহ দুজখ মানুষ আর পাথরের দ্বারা আল্লাহ ইন্ধন দিবা এর কারণে আমরা দুজখরে ডরাইতাম না নিসাব আইজ আমরা ওয়াজ হইরে দেয়াইছি নানি আল্লাহ আমার শরীরের লাগি দুজখর আগুন খান হারাম করিলাও সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা লাগি জান্নাত ওয়াজিব করে দাও হোক আল্লাহুম্মা আমিন ভাইয়ান জওয়ান হল এই জমিনও আমরা স্থায়ী না একদিন বিদায় নেবাও লাগবো আইজ দেখুন চিন্তা করি আপনার লগর বহু জওয়ান এই জমিনও নাই অন্ধকার খবর বহু জওয়ান অন্ধকার খবর এরা আর কিয়ামতের আগে জমিনও আইবেন আর চলবেন আবা বন্ধু কিয়ামতের দিন সারা মানুষ কবর তনে নিজ নিজ কবর তনে উঠিব হাসরের ময়দানে দৌড়াইব এমন এক ময়দানে হাসর বাইরে মাথার উপরে সূর্যের তেজ থাকবো কোনো ছায়া থাকবে না এক ছায়া থাকবো যেটার নাম হইল আরশে আজিমের ছায়া আরশে আজিমের ছায়া সেই আরশে আজিমের ছায়ার নিচে মাত্র 7 ধরনের মানুষের জায়গা পাইবা আর কোনো মানুষের জায়গা পাইত না ও ময়দানে আসর নবীজি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে আল্লাহ নবীর সুপারিশ কবুল করবা কওনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লগে ওলা মায়া মোহব্বত আসলো খিলা 63 বছরের জীবন হইছে একটা মুহূর্ত সেকেন্ড উম্মতের বলিছেন না এখানে দুনিয়া তো বিদায় নেওয়া পর্যন্ত নবীজি উম্মতিরে বলিছেন না আমার বুজুর্গান উম্মতের লগে নবীর মায়া ও পরিমাণ মায়া মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খিদমতে উপস্থিত বাইরে আয়া ফরমাইল সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢুকতাম আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢোকা সম্ভব হবে না হইলা আইও যাবার বাদে হইলা কিতাব বলে আল্লাহর হুকুম হইছে যদি আপনার ইচ্ছা হয় জমিনত তাখতা তাহুক আর যদি ইচ্ছা হয় জমিন তো বিদায় নিবা আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম গিয়া কওনা সুবহানাল্লাহ নবীজি কন্দন আরম্ভ করছে আল্লাহ জানাইলা জিবরাইল যাও আমার হবিব রে কইও আমি আল্লাহ তাইন যদি রাজি তখন আরশ আজিমর ডাইন পার্শ্বে তার কবর দিলাই সুবহানাল্লাহ আমার বুজুর্গান হযরত জিবরাইল আলাইহিস সালাম
আমার নবীর সামনে আয়া উপস্থিত হইয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন খান দিও না আল্লাহ রাব্বুল আলামিন কইছে আপনার কবর শরীফ আরশে আজিমের ডাইন সাইডে দেবইব রাসূলুল্লাহ ফরমাইল ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ রে আল্লাহ আরশে আজিমের ডাইন পাশে আমার কবর দিবা আমার গুনাহগার উম্মত যখন মেমটিলারিতা মারা যাইবা আমার মেমটিলার উম্মতের কবর কোন জায়গায় হইব বলে ইয়া রাসূলুল্লাহ তারার জায়গা তো তারার মেমটিলা ভারতের মানুষ ভারত যাইন যেন আসুন তার মহল্লাত বা যার যেন মাটির লগে সম্পর্ক আছে ও জায়গা নবীজি ফরমাইল ভাই জিবরাইল আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আর না আমার নবীর উম্মত জমিনের মধ্যে ঘুমাইবা আমি রাসূলুল্লাহ জমিন তাকমরে আমার উম্মতের উপর যদি কোনো মুসিবত আই যায় আমি মদিনা শরীফ থেকে সাহায্য করব না সুবহানাল্লাহ অত মায়া নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর হাওলা করি আমরা কবর শরীফ রাখার বাদে দেখা যায় নবীজির ঠোঁট মুবারকে লড়াচড়া করে খান লাগাইছেন নবীজির মুখ মুবারক লাগানির বাদে শুনুন রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতিরে আপনি মাফ করে দাও না সুবহানাল্লাহ যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদেও উম্মতিরে বলিছেন না ভাই উম্মতিরে ভাউরিছেন এত মায়ার নবী এই নবীর লোকে যদি মানুষের মায়া মোহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায় আল্লাহর বান্দার শরীরের জন্য দুজখের আগুন হারাম হয়ে যায় না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এনার নাম হইল হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল আপনার লম্বা লম্বা এমন লম্বা চুল হইল সাহাবায়ে কেরাম হলে জানাইল আবু মাহজুরা তোমার চুল তো লম্বা এই চুল তুমি জমিনের মধ্যে খাটিলাও খাটইন না চুল অত লম্বা চুল হয়েছে খাটইন না আমরা চুল লম্বা হইলে খাটি নেন সেও সুন্নতি রাখুন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল খাটইন না বারবার তারে জানানি হয় খাটো শেষ সময় হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল ভাইয়া আমি আবু মাহজুরা চুল আমার জমিনত তৈতাম নাই কোন কারণে এই চুল আমি কবর লইয়া যাইম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আমার চুল ধরি আমার ওলা জাপটা মাসলা ওলা তেখা মাসলা আল্লাহর হাবিবের হাত মুবারক আমার চুল লাগছে আমি আবু মাহজুরা চুল আপনার জমিন রাখতাম না এই চুল আমি কবর লইয়া যাইমু ফেরিস্তা আমার সামনে আইবা আইয়া সওয়াল করবা কইমু ফেরিস্তা হল আমি কিচ্ছু আনছি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার চুলও তার হাত মুবারক লাগাইছিলা ও চুল লইয়া আমি কবর আইছি আল্লাহ আমার কবর শান্তির কবর বানাইবা না সুবহানাল্লাহ নবীর সাহাবীর এত বিশ্বাস এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহু মা'আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ঈমানদার বান্দা বান্দি আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় যারা বেমার পড়িয়া মুসিবতের মাঝে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বিপদের মাঝে পড়িয়া সবর করবা ধৈর্য ধারণ করবা আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ জমিন সবর আমাদের মাঝে থাকতে লাগবো। আমাদের মাঝে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য ধারণ নাই। বন্দা সবর করিও। যখন জমিন বেমার পড়বাই, মুসিবত পড়বাই, যখন অভাব পড়বাই, বন্দা জমিন দুর্বল হইও না, ধৈর্য হারা হইও না। জমিন সবর করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে লাইবা। মানু দুর্বল হওয়ার বাদে মানুষের চকুর পানি বাড়ে না। মানুষ বেমার পড়ার বাদে মানুষের কন্দ নাই, মানুষ মুসিবত পড়ে, বিপদ পড়ে, পড়িয়া মানুষের জমিনও খান্দে। এই সময় খান্দিও না, সবর করো। মৌলার হুকুম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাল দিয়া মালওয়ালা বানাইয়া ফকির বানাই না কোন আল্লাহ মামে। নমাজ ছড়িয়া দোয়া করতে, আল্লাহ আমার মালওয়ালা বানাইয়া ফকির বানাইয়া না। কারণ আল্লাহ চাইলে বন্দারে সকালে বাদশা বিকালে ফকির, বিকালে বাদশা সকালে ফকির হয়ে যাইবা। আল্লাহর জাতে এটা পারেন না, আল্লাহর জাতে পারেন। আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায়, বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন সমস্ত উজালা হয়ে যাবে। কারণ আমরা আল্লাহর ডাকা জানি না। আয় আমি ডাকতে জানি না, আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনিলাম, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনিলাম। আয় আমি ডাকতে জানি না, আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনিলাম, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনিলাম। বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহরে ভালোভাবে জমিনের মধ্যে ডাকো, আল্লাহর ইয়াদ করিলাও। আল্লাহ তোমার উপরে রাজি হইবা, বন্দা তোমার জীবন তোমার জন্য জ্বালা হয়ে যাইব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিলাও। প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। জি আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কোনো জিনিস শরীক করতাম না। 2 নম্বরে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম। ভাই আমার বুজুর্গান, এর বাদে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া বিজিল কুরবা, তোমার করিবের মধ্যে রিশতাদারির মধ্যে যারা, তাদের সঙ্গে জমিন তুমি সুব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিনে এতিমরে ভাইবাই, যখন জমিনে কোনো মিসকিন ভাইবাই, এই এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিনি। আমরা কুটুমালা করমু, অমুকর মাল আছে, অমুকর ভুয়ার মাল আছে, ও মালওয়াল আছে, ইয়া আমরা কুটুমালা করমু। অমুকর মাল নাই, তার লগে আমার কুটুমালা নাই, বা এটা নিয়ম নাই। নবীজি ফরমায়, এতিমরে মায়া করিও। আল্লাহর হাবিবে ফরমায়,
দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম, যে ঘর যে বাড়ি তার এতিম আছে আর এতিমর লগে ভালো ব্যবহার করা হয়, পৃথিবীর মাঝে ও বাড়ি ঘর হইল সারাতনে উত্তম। না সুবহানাল্লাহ। আর পৃথিবীর মাঝে ও গড় হইল ও বাড়ি হইল সারাতনে বরবাদি, যে বাড়ি এতিম আসেন মিসকিন আসেন এতিমর লোকে বালা ব্যবহার করা হয় না, দূর দূর শেষে করা হয়। এই বাড়ির মতন বরবাদি, এই বাড়ির মতন বেগর বাড়ি পৃথিবীর বুকু তার কেউ নাই, আর কোনো বাড়ি নাই। মাত পূজা যার নিচা বহল বহু এতিমহল বাড়িতে আসেন আসেন, বহু এতিমহল আছে। আজ আমি ও বিষয়ে তোলা মাতিমো, আপনারা বেজার হইবার বেজান তো কিসা ঘটনা শুনছ। আমি ভাই যাইয়ার না এতিমর ওয়াজ তোলা করিয়া যাই ভাই, এতিমরে মায়া করিয়া, যার বাবা নাই সে হইল জমিন এতিম। ওলা বাবা নাই সে হইল এতিম। ওলা মানুষরে জমিন মায়া করিও, আল্লাহ তোমারে মায়া করবা, আল্লাহ তোমারে সাহায্য করবা। এখানে গরিব যদি থাকেন গরিবর লোকে মায়া রাখিও, মহব্বত রাখিও, কারণ গরিবে যে দোয়া করব আল্লাহ তার দোয়ারে ঘুরাই দিতা নাই। কারণ কিতা বন্দা বিপদ পড়িয়া দোয়া কর। আমরা তো কুটুমালা কর্ম মালওয়ালার ছেলে অমুক ধনী পরিবারও, তার লোকে কুটুমালা কর্ম মালর দরকার হইব। গরিবর লোকে কুটুমালা নাই, আটটিলে পয়সা খুঁজিব দেওয়া লাগবে, দেওয়া লাগবো না, দেওয়া লাগবে। এর কারণে যে বাড়ি কোনো সময় দাদা বাড়িতে আসেন, চাচাই নাচেন, বাবা জমিনও নাই, মারা গেছেন, ইলা বেজান পরিবার আছে, আছে না বেজান পরিবার আছে। বাইরে জোয়ান তোমার বাই জমিনও নাই, তোমার বাইর আওলাদ জমিনও আছে, ইটা ইলা জমিনও এতিম, ইটারে তুমি মায়া করতায়, কিতা করতায় ইটারে জমিনও তুমি মায়া করতায়, মোহব্বত করতায়। কারণ তুমি বাজারও যাইবাই, বাজার তুমি কমলা আনবাই, আনিয়া আগে তোমার হরুতা বাই রইবা, তোমার বাতিজা বাতিজিন বাই রইবা, আগে তোমার হরুতারে না দিয়া এতিম হরুতার হাতখানো দেও। আল্লাহর হবিব খুশ রাজি হইবা, হো না সুবহানাল্লাহ। কারণ যে বাচ্চার বাবা জমিনও নাই, বাচ্চার জানে বহু জিনিস টানে, বহু জিনিস তার জানে হয় খাইতো, কারণ খইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই। মারে যদি কইন তাহলে মায়ে জমিনও আফসোস করবা, কোনো সময় সন্তান আদিরে বুঝাইবা, বাবারে সবর করো, আইস তোমার বাবা জমিনও নাই, তোমার বাবা যদি জমিনও থাকতা তাহলে মেমটিলার জমিনও কোনো মানুষের আমি ফাঁক ধরা লাগলো না। তোমার বাবাই তোমার এনে খাবাইলাম, আল্লাহ মায়ের সান্ত্বনা দেন, বাবারে সবর করো, তোমার বাবায় জমিন হইলা মানে কোনো ফয় ফসল খাইছেন না, তোমার টান্ডে জেলা খাবাইছে, সবর করো, আইস তোমার বাবা জমিন। এর কারণে এবারে বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, আমার উম্মত তখন তোমরা যখন জমিন কোনো এতিম ভাইবাই, এই এতিমর লগে জমিন তুমি তাই ভালো ব্যবহার করিও। কোন কারণে আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম, আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না। নবীজি এতিম আসলেন না মাতই না, নবীজি জমিনও আবার 6 মাস আগে বাবাজান দুনিয়া তনে বিদায় নিছে। আইরে হায় বহু জোয়ান, আর নইলে 1-2 জন জোয়ানি নত আসেন নানি, হরুবেলা বাবা মারা গেছে, নয়ন বরি বাবা ডাকার সময় হয়েছে। বাইরে মানুষ জমিন আর সিরিয়াল আছে, কিন্তু মানুষ দুনিয়া তুলে বিদায় নেবার কোনো সিরিয়াল নাই, সেটার নাম হইল মৌত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন আগমন করছে, আল্লাহর হাবিব জমিন 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তুলে বিদায়লে। বড় দুঃখ লাগে। আমিও 28 তারিখ বাংলাদেশ আমি 2 ওয়াজও গেলাম, একটা হইল জকিগঞ্জ ফলাহাট, আরেক ওয়াজ হইল আমার বড়লেখা। আমি ওয়াজও গেলাম, ওয়াজ শেষ করিয়া যখন গরো খানি খাওয়া তাইলাম, আল্লাহর বন্দায় হাত ধরিয়া কইল, ভারতের হুজুর আমার অনুরোধ হইল, আমি ইউটিউবও দেখছি আপনি বেশিরভাগ মা বাবার বিষয়ে ওয়াজ করেন, আমার বাবার জন্য সামান্য দোয়া করিও।
আমি কইলাম বাইরে তোমার বাবা জমিন চললি, তোমার বাবা কোনো বেমার নাই, কোনো মুসিবত আসেন হইলাও। আল্লাহর বন্দায় হয়তো দরিয়া আমার মুখ ভাইসায় আর জমিন ঠল ঠলাইয়া চকুর জ্বলছে। আমি কইলাম বাইরে কোন কারণে জমিন কান্দ আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলো হুজুর আমার মনের দুঃখ, আমি ছোট থাকতে আমার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিছ। আমার বাবারে আমি বোঝদার হওয়ার পরে নয়ন বড়ি বাবা দেখা সম্ভব হয়েছে না। আমার বাবারে আমি বাবা হইয়া দেখা সম্ভব হয়েছে না। আমার বাবার জন্য দোয়া করিও, আল্লাহ আমার বাবার খবর জন্য ধরবা গেল বালাইতা। এর কারণে বাইরে জোয়ান তোমার বাই মারা যাইবা, বাইরা ওলা দইলা জমিল এতিম, এতিমরে জমিল মায়া করিও, আল্লাহ দুনিয়া খেরাত তোমারে মায়া করি লাইবা। ও তারে মায়া করতা, বাজারও গেলে মিঠাই আনি দিতে হয়, কোথায় খাইবা দোয়া করবা যে আল্লাহ খাই আমার বাপ জমিন নাই, আমার বাবা জমিন নাই, আমার চাচাই আনিয়া কমলা দিছ, আমার দাদাই আনিয়া জমিন আমার ডালিম খাওয়াইলা। এতিমের দোয়া করব আল্লাহ এতিমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এতিমরে দমক দিয়া কথা হইও না, এতিমরে দমক দিও না, জুলুম অত্যাচার করিও না, আল্লাহর জাত তোমার উপরে নারাজ হয়ে যাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন ঈদের দিন হুজরা মুবারক থলে বাইর হইছে, রাসূলুল্লাহ ঈদের নামাজও যায়, হাঁটিয়া যাওয়ার সময় দেখো ঈদের দিন রাস্তার মাঝে কয়েকটা হরুতায় দুলা বালু দিয়ে খালাইতেছ, আর তাদের তনে সামান্য দূরে একটা বাচ্চা মাটির মধ্যে বইছে, আর দুটা চকু ভাই জোর জোর হইয়া জল বাইর হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন খন্দন দেখলাম, দেখার পরে জানাইল জাদুমণি আজ ঈদের দিন তুমি দুনিয়ার হরুতায় দুনিয়ার মানুষের জমিন খুশি পালন করো, আজ ঈদের দিন তুমি কোন কারণে কান্দো আমারে কইলা। মানুষে ঈদের দিন কান্দে নিচা বকলজি কত না, ঈদের দিন মানুষে কান্দে না, মানুষে খুশি করে ফুর্তি করে, কিন্তু এক গুড়ো মানুষে ঈদের দিন কান্দে বাবার কবরে দাঁড়ো যায়, মার কবরে দাঁড়ো যায়, আল্লাহর বন্দার চকুর জল জমিল বন্ধ হয় না। অথবা বাবা জাদুর কবর দাঁড়ো যায়, মায়ে বাড়ি জোহরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে মায়ে দোয়া করই, আল্লাহ ঈদের দিন আমার জাদুর জমিন নাই, আমার জাদুর কবর আমলে জন্য তোর বাগাল বালাই দে। বাইরে মা বাবা এই সন্তানের জন্য জমিন দোয়া করেন করেন নানি, মানুষ জমিন মারা যায়, এই মেমটিলার মানুষ অনেক মানুষ বিদেশে জমিন মারা যায় নানি না, সারাও গাঁও সেও শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ হয়, সেও ক্যান্সার হসপিটাল, সেও শিলং, সেও বেঙ্গালুর, হায়দ্রাবাদ মারা যায়, দুর্বল হইলেই জাদুর লাশ আর বাড়িতে আইন আইন। এখন বেঙ্গালুর আমার ভাই আনতে কিছু ভাই আনতে পড়াকর একটা সংস্থা বানাইছেন, সংস্থার তারা কালেকশন করিয়া প্রায় 39-40 জন ময়িত বাড়ির মা বাবার সামনে দিতে পারছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার ইতা ভাই আইন তোর হায়াতরে বাড়াই দেও, ইতার দন দৌলত আপনি বরকত দান করে সরাই হোক আল্লাহুম্মা আমিন। সন্তান বিদেশের জমিনও মারা যায়, আর মারা যাওয়ার পরে যদি মা বাবার জাদুর লাশটা দেখল না, ই মা বাবার কলিজার আগুন ঠান্ডা হইব নি ভাইরে জুয়ার। সন্তান যদিও বিদেশে মারা যায়, মারা যাওয়ার পরে যদি জাদুর লাশ মা বাবার সামনে আনা হয়, মা বাবায় জমিন সবর করেন,
মা বাবায় জাদুর মুখ কাটাই দেন জমিন সবর করিলাইন মা বাবায় সবর করইন আর ফরমাইল জাদু বলি তুমি মারা গেলাই তুমি মারা যাওয়ার বাদে এখন জীবনের শেষ সময় আমি মা বাবায় তোমার জমিনও পাইলাম কোনো বেড়ালা ইলা বহু জোয়ান আসয় বহু জোয়ান আপনার জমিন হায়দ্রাবাদের জমিন মারা যায় অভাবিবার কারণে জাদুর লাশ মায় বাড়ি টানা সম্ভব হয় না বাবা দুর্বল হওয়ার কারণে জাদুর লাশ বাবায় বাড়ি টানা সম্ভব হয় না বাবায় খবর লইনি রে আজ মাগরিবের নামাজের বাদে আমার জাদুর জানাজার নামাজ হইব বেঙ্গালুরুর জমিন আমার জাদুর নামাজ হইব আমার জাদু রেখে কবর রাখবো বাবায় জমিন তলে খান্দই মায়ে জমিন তলে খান্দই আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমি মা বাবায় দোয়া করি আর আমার জাদুর কবর জন্য তোর বাগান বানাই দে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা মাসুম বাচ্চারে ফরমাইল জাদুনি তুমি কোন কারণে কান্দো আমারে কইলা আই ঈদের দিন সারা হরুতায় জমিল খুশি কতরা খেলাধুলা করতেছ ই বাচ্চায় ফরমাইনা ফ্লেখে যাও আমার খরিজার মধ্যে দাও দাও করিয়া গুলি জ্বলে আর আমার কলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমায় ও জাদু বলি কোন কারণে জমিন খান্দরায় আমারে কইলা বলে আপনারে আমি পরিচয় পাইছিলাম আমি রাস্তার কিনারও বইলাম আমি ও কারণে খান্দিয়ার আইজ ঈদের দিন দুনিয়ার হরুতায় নতুন কাপড় লাগাইছ সারাই খুশি খতরা আমার বাবা জমিন অন্ধকার কবর আমার বাবা যদি জমিন রইতা আমার বাবায় নতুন কাপড় আনিয়া দিলা হয় আমিও তাদের মতন জমিন খুশি ভালো করলাম নবী যে জিকার করলা বাবারে তোমার বাবা মারা গেছেন বলে বলে কিলা বলে আর কইও না আমার বাবা এমন এক সময় মারা গেছে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিহাদের ময়দান আমার বাবা জমিন শাহাদাত বরণ করে লাইছ আমার বাবা জমিন নাই আমার মা রইল বেটার লগে জমিন বিবাহ হইছে আমার মায় বেটার বিনা পারমিশনে আমারে কোনটা দেওয়া সম্ভব হইছিল আমার মায়ে বইছিল জাদুরে আমি মায়ে তোমারে বেটা লইলাম আমি আরেক বেটার ঘরে আছি আমি বিনা পারমিশনে কোনো জিনিস দেওয়া সম্ভব নয় আমার এই বেটায় মারামারি করইনি গালিগালাজ করইন আমার মায়ে কইছে আমি ঈদের দিন আমি রাস্তার ধারে বইতাম আখেরি জমানার নবীর যদি ভাই আখেরি জমানার নবীর কাছে আমার বিচারটা দিব আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে যেমনে শুনছই বালিউড়া জাদুরে নবীজিয়ে কুলের মধ্যে লই লাইছ আল্লাহর হাবিবে কুলো লইয়া চুমা খাই দৌড়াইয়া হুজরা মুবারক যায় ঈদগাহ যাওয়া বন্ধ করে লাইছ আল্লাহর হাবিবে ডাক দিছেন ও আয়েশা আর দেরি করিও না আমার সামনে আও আমি রাসূলুল্লাহর জন্য একটা ফুল লইয়া তোমার সামনে আইলাম জোরে কও না সুবহানাল্লাহ ও আয়েশা আমি জান্নাতি এক ফুল তোমার সামনে আনছি আও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে আইন আল্লাহর হাবিবে ফরমাইল ও আয়েশা এই জান্নাতি ফুল জমিন ভালোভাবে গোসল করাই দে গোসল করাই দিছ নতুন কাপড় পরিধান করাইয়া নবীজি ফরমাইন তারে আতর ব্যবহার করাই দাও মাখাই দাও আতর মাখাই দে
হরুতা খুশ হইব না নয়া খবর পাইছে খুশ হয়ে গেছে নবীজি ফরমাইল জাদুমণি আমি খে আমার পরিচয় পাইছনি বলে জিলাম রাসূলুল্লাহ ফরমাইল জাদুমণি তুমি খান দিও না যে নবীর লগে তোমার বাবা জিহাদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছলা আমি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আইলাই ও জাদুমণি তোমার বাবা জমিল নাই তুমি জমিল খান দিও না আইস্তলে আমি রাসূলুল্লাহ হইলাম তোমার বাবা হন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল জাদুমণি তোমার মা নাই আইসনে তোমার মা এনার নাম হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশ হইছে না নবীজি হাত ধরে ধরে লইয়া বার হইছে বারোই আইতরা হরুতা যে তার বালিদি খালাইতরা তার দারো আইছে দারো আওয়ার বাদে কোথায় দেখলা দেখা হইলা রে থোড়া আগে খান দিলি আর এখন দেখি নতুন খাবার খানো হইলি বলে আল্লাহর হবিবর লগে আমার বাবা গিয়া শহীদ হয়ে গেছিলাম এর কারণে আজ নবীজি আমার বাবা নাই নবীজি আমার নয়া খাবার দিয়া দিলাইছেন ও তার আফসোস হায় রে হায় আমরারও যদি বাপ হকলা নবীজির লগে গিয়া শহীদ হইতা তাই আজ নবীজির দেওয়া খাবারটাই আমরা শরীরও লাগে আল্লাহর হবিবর লগে মায়া সাহাবায়ে কেরামের পরিমাণ মায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যায় আল্লাহর হাবিবর দান মুবারক আপনার শহীদ হয়ে যায় ওই নাই আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে যারা দ্বীন ইসলামের জন্য মারা যায় দলের কারণে নাই জনের কারণে নাই দ্বীন ইসলামের কারণে যারা মারা যায় এরারে মরা কোনো সময় তোমরা হইও না কোনো কারণে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ তাদের আমার পক্ষ থেকে রিজক প্রদান করে এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতে যদি শেষ বেলায় একটা সুন্নতের উপর আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ জুড়ে হন সুবহানাল্লাহ এক সুন্নতের উপর আমল করবা দাড়ি রাখা নবীর সুন্নত মাথো না নখ কাটা নবীর সুন্নত মুস কাটা নবীর সুন্নত মুস রাখা নাই কাটা দুঃখ লাগে পাঞ্জাবির জুইতে অহা করে বলিয়া তুলি দিছি হ্যাঁ পানি খাইতে সময় ওটা করে দাফলা তুলা মারে আগসালা তুলা মারিয়া পানি গিলে না কোনো সময় গ্লাসও মুস সামাই যায় ইলা মুস ভিজিয়া পানি খাই না মকরু বেমার হইব বুঝাইছে অত লম্বা মুস হয়েছে মুস খালি তাও দেয় আর দাড়ি খালি কাটে গুনা দাড়ি খাটিও না নবীর সুন্নত এক সুন্নত লইয়া কবর যাও এক সুন্নত লইয়া কবর যাও বন্দা যদি দাড়ি লইয়া কবর যাও তুমি মারা যাইবাই তোমার কবর তোমার ভাই বিরাদার আত্মীয় স্বজনে দাফন করে আইবা আবার পরে 40 কদম সরিয়া যাইবা বন্দা তোমার কবর দুইজন ফেরেশতা আইবা আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকাইদানি মুর্দার কবর দুইজন ফেরেশতা আইবা আবার লগে লগে আল্লাহর বান্দা বান্দিরে কবরের মধ্যে হজাক করবা বইবা আল্লাহর বান্দারে সওয়াল করবা যদি বান্দার মুখ দাড়ি দেখো একজনে আরেকজন দেখইবারে ইগো সাধারণ কোনো মানুষ নাই আখেরি জমানার নবীর উম্মত কিলা বলে নবীর সুন্নত লইয়া অন্ধকার কবর আইছে হায় রে হা এর কারণে দাড়ি রাখিও রাখবাই
মাতো না খাইলো কাটাকাল বাজারও গিয়া খেসি ভাই বাবাই 20 টাকি দামর বেলে দি হ্যাঁ ইটা করিও না দাড়ি খাটিও না 10 নম্বরই আইজলি কোদাল দিয়ে খালি টানে হ্যাঁ ইলা টানিও না কম বয়স চুল ফাঁকিব কম বয়স চকুত বেমার হইব দাড়ি রাখো না রাখলে অসুবিধা কিতা বহুতে দাড়ি রাখেন হুড়িন বিয়াল্লা কইয়ালে এখন দামদর দাড়ি আছে হৌরর দাড়ি তাইটা এখানে বড় মুসিবত না আর কিছু বেঠিন আছো চিল্লাই ই তুমি আসান খানি বড় ভাই যাবে একদিন হেরো তুই আর সেভ করো এখানে ফিরা কি দড়ি লইছে তোমাকে ঠান অসুবিধা হয় বেঠার দাঁড়িয়ে না না আর বহুত বেঠিন আছো আল্লাহওয়ালা যারা এরা কইবা দাড়ি রাখো নবীর সুন্নত খাও না সুবহানাল্লাহ আর কিছু বেঠিন তো রুয়া মাতাকে জামাই যত টিপ টপ থাকো বেঠি ঠিক আছে ওই বাবার বেটা গাছে গুটা বেঠিন ওলা খুশ হয়ে জামাই যদি টিপ টপ থাকে তে বেঠিন ওলা খুশ থাকো ই বেঠা লইয়া নাই ওর যাইন খালি যাইতে আসিবা গপ করবার খালি আসিবা কেন ভিতরে হুর্তি মারেনলানি আমার বেটা কত সুন্দর ই গাঁও তিলে এক বেঠিরও জামাই নাই খাও না সুবহানাল্লাহ আবুইতাত খেস সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অসুবিধা না না হাই ওয়াজ ওর কিন্তু বুঝেছে ওয়াজ হল না না অসুবিধা হ্যাঁ আইজ ওয়াজ লম্বা টাইম আইছে বুঝছে না আইজ ওলা বেজুত করছে আইন হুতি রয়েছে কইলাম রে আল্লাহ আমার মায়া করো কারণ বহু আগে আমার লগে যোগাযোগ করিয়া ডেট আমি দিছি আর যদি ওয়াজ হয় না তে এর মতন সরম আর জমিনও নাই ওয়াজ হইল আল্লাহ দান আমার বাপর মতো হইতো না যদি আল্লাহ আমার সাহায্য করেন না পারমনি হ্যাঁ না করতাম না মূল্যা 90 লাগি দিব ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ সাহায্য করতা আপনারা দোয়া করতা ওটার নাম হইল ওয়াজ আল্লাহর হবিবে ফরমায় এক সুন্নতের উপর যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলও 100 শহীদগণের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ বাইরে এক একটা সুন্নতের উপরে আমল করিলাও লাভ হইব না এরপরে জমিনও নমাজ পড়িও মা বাবার খেদমত করো এতিমরে মায়া করিও মিসকিনরে মায়া করিও আমার বুজুর্গান আমি এতিমের মতো আসলাম বাবা জমিন নাই বাতি যাই না সয় তুমি ঈদের দিন আইব তোমার সন্তানাদের খবর দেওয়ার আগে তোমার বাইরা ওলাদের খবর আনিয়া দে এগুন তোর নানি বাড়ি তোনে খবর আয় না অত না বাবা না থাকলেও তো নানি বাড়ি তোনে নানিয়ে দিবা মামুয়ে দিবা নানায় দিবা দাদা বাজারও যাইবা খবর আনবা চাচা বাজারও যাইবা খবর আনবা সারার মন থাকে দাদার মন থাকবো আমার পুয়া জমিল নাই রে আমার নাতিল জমিল এতিমরে আমি জমিল খান্দাই দাদায় জমিল খবর আনিয়ে দে চাচায় জমিল খবর আনিয়ে দে নানায় খাফড়া নয় নানিয়ে খাফড়া নয় মা মামায় খাফড়া নিয়ে দে যত সারা দুনিয়ার মানুষে খাফড় দিল না গেল সন্তানে ঈদের দিল কাপড় বার করে কাপড় বাই চায় কাপড় হাত লয় আর জমিল কান্দে আয় রে আয় আইজ আমার মামায় কাপড় দিলা আমার নানায় জমিল কাপড় দিলা আমার চাচায় দিলা দাদায় জমিল কাপড় দিলা আমার বাবা জমিন নাই আমার বাবা যদি জমিন রইতা এতনে আরো ভালো খাবো আনি আমার দিলাম এর কারণে বাইরে জোয়ান ওলে ঘর মা জমিন নাই ওলে ঘর বাবা জমিন নাই যার যার মা বাবা জমিন নাই তোমার মা বাবার কবরের দ্বারো যাও হাত তুলি আল্লাহর দরবার দোয়া করো রে বাবুল্লাহ আমার মাই আর বাবার খবর আপনি বলাই জন্য তোর বাগাল বলাও আর যাদের মা বাবা ছয় তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও তোমার মা বাবার জন্য দোয়া করো আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলা
এর কারণে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন ও তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আল্লাহর দরবারও সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা। যখন বান্দা নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হলো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল সবচাইতে ভালো কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল তোমার মা বাবার খেদমত করো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন আশিক, এনার নাম হইল হযরতে ওয়াইস করণী। নাম জানা আছে না নি? হযরতে ওয়াইস করণী জীবনে কোনোদিন নবীজির সামনে আইছেন না, কোনোদিন আইছেন না। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তনে বিদায় নিতা, আল্লাহর হাবিবে ফরমাইল, ও ওমর, ও আলী, আমার সামনে আও। আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করণীর তুমি দান দিয়া দিবা। সুবহানাল্লাহ। এমন এক হাসি ওয়াইস করণী এত নবীর আশিক কিলা, যদিও সরাসরি নবীর সামনে আইসল না, অন্য লাইনে নবীর লগে মোলাকাত হইতে হও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আশিক যখন জঙ্গে উহুদের মধ্যে নবীর দান্দাল মুবারক শহীদ হইল, হযরতে ওয়াইস করণী শুনছই আমার নবীর দান্দাল মুবারক শহীদ হইয়াছে, পাথর লইছন, বাড়ি মারইন, একটা দাঁত ভাঙ্গইন, মনে হইল না রে ইটা নাই, হয়তো নবীজির ইটা ভাঙছে না, অন্য ঠইব। একটা একটা করিয়া হযরতে ওয়াইস করণী 32টা দাঁত আল্লাহর হাবিবর প্রেম ভরিয়া জমিন ভাঙ্গি লাইছ। পারবাইনি কোনো বেটা, হে লড়া দাঁতেও ছুটাইতেও কত 3 জনে জাতা মারি ধরা লাগে। আল্লাহর হাবিবর আশিক মুখতনে রক্ত বাইর, বেদনায় মুখ ফুলি গেছে। হযরতে ওয়াইস করণীর মনে হইল আমার নবীর দাঁত মুবারক, দান্দাল মুবারক উহুদের ময়দানে পড়ে গেছে রে। আল্লাহর হাবিবের দান্দাল মুবারক শহীদ হইল, আমি ওয়াইস করণী জমিন ও দান্দানে রাখতাম না। আপনারা দোয়া করছ যে উহুদের ময়দানে আমার নবীর দান্দাল মুবারক শহীদ হইছিল। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ আমি গুনাহগার রে উহুদের ময়দানে আল্লাহ লাগাইছে। আমার লগে হুজ্জাতে কেরাম খোলাসলা, আমি উহুদের পাহাড় উঠিয়া আল্লাহর হাবিবর মিলাদ শরীফ আমি পড়িলাম। না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরামে শাহাদাত বরণ করলা, এরার জিয়ারত করলাম। আমার সৌভাগ্য হযরতে ওয়াইস করণী নবীজির সামনে আইতে পারছিল না। এর আরেকটা কারণ হইল হযরতে ওয়াইস করণীর মা জননী আসলা জমিন বৃদ্ধা, মা জননী আসলা বয়স্ক, মারে তৈয়া কোনো ভাই যাওয়া সম্ভব হইছে না। যখন বাজারে যাইতা হযরতে ওয়াইস করণী একটা টুকরির মাঝে মারে লইয়া মাথার উপরে লইয়া জমিন আঠিতা, মারে জমিন লইয়া ঘুরিতা। মায় আল্লাহর দরবারে দোয়া করেছ, না আল্লাহ আমার জাদু ওয়াইস করণী আমার লগে যদি ভালো ব্যবহার করে আমি মা রাজি হইলাম। আমার জাদু ওয়াইস করণী আপনি মৌলায় মায়া করিলাম। মার খেদমতের কারণে হযরতে ওয়াইস করণী রে আল্লাহ দুনিয়া আখিরাত ওলা সম্মানী এবং ইজ্জতি বানাইছেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, মা বাবার কথা ছাড়া জমিনও চলিও না, মা বাবার দোয়া লইয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সারাই হওয়া আমি সারার মা বাবার লোকে মায়া আছে নে দেখি হাত খান তোলা মারো, খার খার মায়া আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। একজন ভাই দেখি রে যদি মা বাবা তখন আল্লাহ
হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা দেও মসজিদের কামো লাগবো আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা আর যদি জমিনও থাকো আল্লাহ তাদের হায়াত আল্লাহ বাড়াই দিবা হন সুবহানাল্লাহ আসুন 1000 দেবার নাইনি 500 না ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আশরাফুল আলম ভাইয়ের 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও তোমার বান্দার পকেটে জমিন খালি বানাইও না আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও সারাই আমিন এক ব্যাগ সিমেন্ট দাও দোয়া করমু তোমার যত মুর্দে আনন্দ ঘর কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দিবা সারাই আমিন আসেননি সিমেন্ট মাশাআল্লাহ পাইলাম আমার ভাই আব্দুল্লাহ ভাই দেখবে সিমেন্টে কবুল ফরমাও রুহুল ইসলাম সাবর 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার সরকারে কবুল ফরমাও আমার আব্দুল্লাহ ভাই সিমেন্টের কারণে যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারাই আমিন এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট দেও না মাশাআল্লাহ নাম নজরুল ইসলাম আর নাম নাই না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাম নজরুল ইসলাম ভাই রে 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও সারাই আমিন এর বাদে কোন ভাই 500 মইনুল ইসলাম 500 আল্লাহ তোমার বান্দা ফয়জুল ইসলাম ভাই 500 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবারে মাফ ফরমাও সারাই আমিন নাম শাহিদ আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও হবিব আলী সাবর নগদ 500 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দা ওর পকেটে খালি করিও না আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দান করলা কবুল ফরমাও এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ করে দেও সারাই আমিন মাইকর নাম কিতা মাইকর নাম কিতা কও আলী আহমদ দারুন মাইক তোমার ভাই আই খালি দুমা উড়ে বুঝেছো এসকর মাইক মানতে লাগবে মাইক যত বালা ওয়াজ যত সার্ভিস হয়েছে না আল্লাহ হায়াত দেখ তোমার মাইক মানে যোগাযোগ করেন কইয়া দেবো মাইকর নাম কিতা মাইকর হ্যাঁ আরজি আচ্ছা মাইক ঠিক আছে ও তান ফটো তুলতে মানে দেখবা তান ঠিক আছে বালা মাইক হইলে আমরা ওয়াজ করতে আরাম লাগে কারণ ওলা ওয়াজ করাইতে হইলে আমরা রে টেকা তো 500,000 কমাইয়া দিয়া বালা মাইক আনি বুঝেছেন বালা মাইক আনি আমরা রে যে বাড়ি বেশিয়া দিলে এটা হইয়া দিলা না বুঝেছেন আর আলিমকলরে ইজ্জত করিও সম্মান দিও নবীজি ফরমাইন আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরে ইজ্জত করিও সম্মান করিও এরা নবী হলো ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ কাগজ সাফাইতে খেউরর মাদ্রাসা থাকলে নাম লেখিওতে ওয়াজর আরো সুরত পারে বুঝেছেন এই ননু ফলাইন নিও মাদ্রাসার নাম দিওতে মানে বুঝবাইবা ঠিক আছে বুঝেছেন এখানে যে আন্ডারের জুইতে বানাই লিছ শর্টকাট ওটা বুঝিও বুঝেছেন ওটা লাইনে দিও খারে কোন জায়গাত দিলে খামায় ওখান বুঝিও বুঝেছেন সারা জিনিস বুঝা লাগে আর না বড় যারা আছেন এরা ডাল লইও এরার পেছনে পরামর্শ লইতে সুন্দর হইল না খারাপ পারা সুন্দর আর ওলা জেলা ওয়াজ করাইতরা কিয়ামতের আগ পর্যন্ত এই ওয়াজ গান জারি রইতো নি সাব হল মাতো না জারি রইতো প্রত্যেক বছর ওয়াজ করাইবা ফুসাইতে আমারে কইও আমারে যদি বুড়া লাগে বাদ দিলেও বাধা নাই লোকেলোর আলিমকল আনিয়া ওয়াজ গান করাইও ওয়াজ করাইলে আলিমকল আইবা আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব আর এলাকার মধ্যে গানোর কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাইবা সারাই আল্লাহুম্মা আমিন আমি শহীদুল হক সাবর সরকারে কবুল ফরমাও আমার মা বই নকলে তো মায়া করো বুঝেছেন এখানে বাস্তব কথা ভাই প্রায় জায়গাত মা বই নকলে চান্দা তুলিয়া কইল মুখ লাগব নাই হইত
প্রায় জায়গাত ও গত খাইল আমি শিলচর এক জায়গাত গেছিলাম, এক মুরব্বী বেটি আমার মার সমান আল্লাহর বান্দিয়ে কইছে যত টেকা লাগে আমি দিমু। তেব নজরুল ইসলাম রে আনো রাত 2 ঘন্টার উপরে আমি আলোচনা করছি। এদিন বাংলাদেশ খালি আধা ঘন্টা ওয়াজ করছি, আর যেমনে বেঠিনতে পয়সা দেবো আরম্ভ করছে 10 কোটির জেব বলি, বুঝাইছেন? তারাও কইছেন হুজুর জীবনে বহুত ওয়াজ করাইছি, ইলা বেঠিনতে পয়সা দিছেন, নইলে দারুণ কারবার। আপনি যতদিন আছেন আর আমরা আছি, আপনি ডেট দিবা, প্রতি বছর আপনার ডেট কও না আল্লাহ আমিন। হ্যাঁ, সরকারি মাঠ, কলেজের মাঠ বিরাট বড় প্রোগ্রাম আসলো, অত মানুষ। আল্লাহ আপনার আর দোয়াই আমার নিশ্চয় ইলা কোনায় কোনায় ঘুরি। আর আমার বুজুর্গি না, আমার মাইয়ার বাবার দোয়া, উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া, সাবকবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই মাথাত হাত দিয়া ফু দিছে আর দোয়া করছেন, হয়েছেন বাবা আল্লাহ তোমার হেফাজত করবা। ও আল্লাহ আমারে অনবরত রাইত ফজর ফতো হয় আমার, বুঝেছে? আমার লাগে দোয়া করবা। অত কুয়ার মাঝে রাইত গাড়ি লিয়া দৌড়ানি লাগে, রাইত রাস্তাঘাটে বেজান সমস্যা থরি। আল্লাহ আপনার আর দোয়া আমার উদ্ধার করে। উপস্থিত হাজিরিন, লম্বা সময় আলোচনা করছি। হজরত মৌলানা শাহিদ আহমদ সাহাইছে আরও অতিথি আছেন, আপনার সামনে আলোচনা করবা। আমি মাত্রতা মাতিলাম, যদি ভুল ত্রুটি আল্লাহ বস্তি সাহেব মাফ দিবা। আমি মক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ আমরা রি মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ আয়ের মধ্যে যা সব আপনি মৌলায় দান করবায়। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত নিরে মাফ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা খারনাও কোন গাট ওয়াক্তাইলে আপনি মৌলায় বুধবারায় ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ বেমারি হকলর বেমারের শিফা ফরমাও। খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে যারা আছেন বরকত দান ফরমাও। আল্লাহ খাস করি আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা কবরবাসিনী মায়ের বাবারের জন্য তোরা হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার এই এলাকার উপরে আপনি মৌলায় খৈরের বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মা ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আল্লাহ তোমার বন্ধ হলে সদকা করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মা ফরমাও। আয় আল্লাহ আমার জোয়ান ভাই আইন তোরে হযরত ওমরের মতো শস্য শিবালাই দেও। ইটার দনের মধ্যে বরকত দেও, শরীরের শক্তি দান ফরমাও। কিয়ামতের ময়দান ওয়ার শাজিম হোসেন নিচে জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিম। আল্লাহ তোমার দরবার দোয়া করি। আর আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় মায়া করলাম মাহবুব। তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলাম মায়া খান ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও। আমরার গুনার কারণে ইতার জীবন রে আপনি মৌলায় বরবাদ করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরার বাড়ি ঘর বিবি ভাই চাওলা দখল জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও। অনেক পরীক্ষা দিত্রা পরীক্ষা এসে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম কবুল ফরমাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দেশে বিদেশে যত মানুষে তোমার বন্দা বান্দি হলে আমারে মায়া করেন আল্লাহ। তোমার বন্দা বান্দি হলে রে দুনিয়া আখিরাত হলো মায়া খান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিম এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে গিয়ে রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিনও আছে। ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ মালওয়ালা বানাইয়া জমিন ফকির বানাইয়া আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গুরানি লইও না ইয়া আল্লাহ। আল্লাহ ইজ্জত বানাই ইজ্জত দিয়া জমিন বেইজ্জত করা নি লইও না রে আল্লাহ। আল্লাহ গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বইটি করি মারিও না মারবো। আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ গত রাইতকুর সময় তোমার বান্দিয়ে দোয়া চাইছেন আল্লাহ। আল্লাহ আপনার মুরব্বী বান্দির বন্দার হায়াতরে দরাজ ফরমাও। আল্লাহ সৈয়দে কামিলা নসিব আপনি মৌলাই ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল
মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা লড়িবানা বই যাক আমার ভাই বরাবর সুনাম ধন্য ভাই বিশিষ্ট আলিমে দিন হযরত মৌলানা শাহিদ আহমদ সাহেবজাদা বুয়ালজুরি তাই তশরিফ লইয়া আইছে। আপনারা ধৈর্য সহকারে বই ওইসে মাইক ঠিক আছে। আসসালামু আলাইকুম।